আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগস আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ সুস্বাদু গরুর তিল্লি ভর্তা একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই গরুর তিল্লিটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি আস্তই সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে আমি তিল্লির উপরে যে পাতলা একটা প্রলেপ আছে সেই প্রলেপটা ছাড়িয়ে নিব। আস্ত সিদ্ধ করে প্রলেপটা ছাড়াতে কিন্তু খুব ইজি হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কত ইজিভাবে কিন্তু এই পাতলা প্রলেপটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে প্রলেপটা ছাড়িয়ে নিব, তাহলে ভর্তার সময় আর কোনো ঝামেলা হবে না। ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট কুচি করে কেটে নিব। আমি কেটে নিয়েছি। দেখুন, নিয়েছি হাফ টেবিল চামচ আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে ভর্তা বানানোর জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে তিল্লিগুলো অ্যাড করে দিব। তারপর ভালো করে তিল্লিগুলো ভেজে নিব। আমি 2 মিনিটের মতো তিল্লিগুলো ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে তিল্লিগুলো শক্ত হয়ে যাবে। তিল্লি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তারপর অ্যাড করে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি বাড়তি কোনো তেল অ্যাড করব না। তিল্লি ভাজার যে তেলটা আছে সেই তেলেই কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে। খুব ভালো করে ভেজে নিব। দেখুন আমি কতটা ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে। এরকম একটা কালার চলে আসলেই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে ভর্তা তৈরি করব। কাঁচামরিচগুলো আমি আলাদা করে নিচ্ছি। এবার অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। আমি এখানে হাফ টেবিল চামচ অ্যাড করে নিচ্ছি। তারপর ভালো করে মরিচটাকে কষলে নিব। তারপর তিল্লিটা অ্যাড করে দিব। তিল্লিটা অবশ্যই ভালো করে হাত দিয়ে এরকম চাপ দিয়ে ভেঙে নিতে হবে। তিল্লিটা ভাঙা হয়ে গেলে পেঁয়াজ রসুনটাও অ্যাড করে নিব। ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভীষণ টেস্টি রেসিপি। গরম ভাত বা পরোটা রুটির সাথে কিন্তু একদম জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।